রানীডাঙ্গা কানালাম হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীণ নন্দী ও স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষের গ্রেপ্তারির দাবিতে বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। অভিযোগ, দুর্গাপুজোর ছুটির সময় রানীডাঙ্গা কানালাম হাই স্কুলের মাঠে চুপি সারে অবৈধভাবে একটি মোবাইল টাওয়ার বসানো হয়েছে। আর এ নিয়েই বিগত কয়েক মাস ধরে বিদ্যালয়ের অভিভাবক থেকে শুরু করে রাজনৈতিক পদাধিকারীরা প্রতিবাদে সরব হয়েছিল। পরবর্তীতে ফের স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু অভিভাবকেরা প্রতিবাদে সামিল হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীণ নন্দী তাদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা সমিতির সভাপতির গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস, বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা লক্ষ্মী শর্মা সহ অন্যান্যরা। দেখুন, এখানটাতে আমাদের এই রানীডাঙ্গার কালারাম যে হাই স্কুল, সেখানটাতে দীর্ঘদিন ধরেই একটা টাওয়ার বসানোকে কেন্দ্র করে ওখানকার লোকাল যারা গার্জিয়ান, যে ছাত্রছাত্রী ও তাদের সাথে স্কুল কর্তৃপক্ষের একটা ঝামেলা চলছে। কারণ যে টাওয়ার বসানো হচ্ছে, যে প্রাইভেট সংস্থার একটা টাওয়ার, একটা সরকারি বিদ্যালয়ে বসানো হচ্ছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন, এটাই পশ্চিমবঙ্গের হয়তো এই হাজার হাজার যে স্কুল কলেজ রয়েছে তার মধ্যে প্রথম একটা উদাহরণ, যেখানটাতে একটা সরকারি বিদ্যালয়ে আর বেসরকারি কোম্পানির টাওয়ার একটা বসানো হচ্ছে। এবং এর পেছনে কারণ কি? কারণ সবাই জানে যে টাওয়ারের থেকে যে রশ্মি নির্গত হয় তাতে সাধারণ মানুষের, বিজ্ঞানীরা বিভিন্ন ডাক্তাররা তারাও গবেষণা করে দেখেছেন, তাতে মানবদেহের অনেক ক্ষতি হয়। তার নার্ভাস সিস্টেম বিঘ্নিত হওয়ার থেকে শুরু করে অনিদ্রা, ক্যান্সারের মতো মারাত্মক রোগ, এগুলো সব হয়। তো স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা যেখানটায় দীর্ঘ 5-6 ঘন্টা ধরে সেখানটায় পড়াশোনার জন্য যাবেন, তো তার অভিভাবকেরা, গার্জিয়ানেরা সবাই চায় একটা ভালো স্কুলে দিক, কারণ তাদের ছাত্রছাত্রী যাতে সেখানটা সুরক্ষিত থাকে, তাদের পঠন পাঠনে যেমন ভালো হয় তেমনি তাদের শারীরিকভাবে যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু এখানটা আমরা দেখছি প্রায় দীর্ঘ 5-6 ঘন্টা স্কুলে থাকার সময়, আর সেই টাওয়ার যদি সেখানটা বসানো হয়, সেখান থেকে যে রে বেরোবে তাতে তার ছাত্রছাত্রীদের মারাত্মক ক্ষতির সম্ভাবনা হবে। তারপরেও স্কুল কর্তৃপক্ষ কি করে সেই টাওয়ার বসানোর চেষ্টা করে, এর থেকেই বোঝা যাচ্ছে কোনো অসৎ একটা উদ্দেশ্য সেই স্কুল কর্তৃপক্ষের, সেই স্কুলের হেডমাস্টার মশাই, সেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাদের রয়েছে। কারণ সেখান থেকে টাওয়ার বসাতে গেলে স্বাভাবিকভাবেই বাইরে কোনো টাওয়ার যদি কেউ প্রাইভেটে বসায় তাতে একটা বড় অ্যামাউন্ট তাদের দেওয়া হয়, যেখানটা যে জমিতে বসা হবে তার পরিপ্রেক্ষিতে, এবং মান্থলি একটা রেন্টও সেখান থেকে বড় দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে এখানকার হেডমাস্টার মশাই প্রবীর নন্দী এবং সেখানকার পরিচালনা কমিটির সভাপতি আনন্দ ঘোষ, তৃণমূলের যিনি আমাদের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতিও, তাদের একটা এই ধরনের টাকা কামানোর উদ্দেশ্য অবশ্যই পরিষ্কার হয়ে গেছে, যেটা সাধারণ মানুষ, অভিভাবক, ছাত্র সবাই সেটা ধরে ফেলেছে এবং বুঝতে পেরেছে। সেজন্যই আমরা আগাগোড়া এই বিষয়টা নিয়ে বিধানসভাতেও আমি তুলেছিলাম, মন্ত্রী কোনো সহায়তা দিতে পারেননি, এবং স্থানীয় যারা জনগণ, যারা ছাত্রছাত্রী, তারা বিভিন্ন সময়ে ডেপুটেশন দিয়েছে, বাগডোগরা থানাতে দিয়েছে, ওখানকার পঞ্চায়েত সমিতি বিডিওকে দিয়েছে, স্কুলে দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে। তারপরেও এই যে টাওয়ার বসানোর যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে।